চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই ফ্যানটা নিয়ে করব। তো এই ফ্যানটার আগে বলে রাখি, এই ফ্যানটার রিপেয়ারিংয়ের থেকে আমি যেটা বলবো তোমাদের ইম্পর্টেন্ট, ধরো কোনো পাবলিক বাইরে তোমাদের ডাকা হলো কাজের জন্য, তোমরা হচ্ছে ফ্যানটা খুব স্লো ঘুরছে, ঠিক আছে। তোমার এবার প্রথমে মনে হতে পারে যে ক্যাপাসিটার চেঞ্জ করি, তোমরা ক্যাপাসিটারও চেঞ্জ করলে, তো ক্যাপাসিটি চেঞ্জ করার পরেও দেখলে সমস্যা মিটছে না, কিন্তু ফ্যান স্লো হচ্ছে, বা কোনো বাইরে তোমাদের ডাকছে যে সিঁড়ির তলা গরম হয়ে যাচ্ছে, অনেক সময় সিঁড়ির গোড়া গরম হয়ে যাচ্ছে, ওঠার জায়গাটা গরম হয়ে যাচ্ছে, সেই কারণে ডাকলো, তখন তোমরা এই ফ্যানগুলো কিন্তু তোমাদের চেক করতে হবে। কারণ এই ফ্যানগুলো কী হয়, কয়েলটা শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গেলে পুরো ফ্যানটা বডি হয়ে যায়, এবং ফ্যানটা আমাদের ছাদের রডের সাথে থাকে, তখন সিঁড়ির গোড়া থেকে আর্থিংটা পেয়ে ওই জায়গাটা গরম হয়, ঠিক আছে। তোমরা দেখে নাও, এই লুপগুলো আমি চেক করছি, লুপ ঠিক দেখাচ্ছে, কিন্তু লুপের সাথে যখন আমি বডিটা দিচ্ছি তখন বডিটা কিন্তু ফ্লাশ মারছে, মানে এই ফ্যানটা শর্ট আছে। এবার শর্ট আছে বলে তোমরা খুদ করে কয়েল করতে দেবে তাও নয়, তোমরা দেখো কী করছি, প্রথমে যখন শর্টটা দেখলে এবার কী করবে, তোমরা ফ্যানটা খুলবে। ফ্যানের খোলার আগের ভিডিওটাও আমি বলেছি, যারা যারা দেখেছো, সব কটা ফ্যানে একই নিয়ম, 3খানা স্ক্রু থাকে, আর বর্ষা হাই স্পিড 24 ইঞ্চিতে 4খানা স্ক্রু থাকে, অনেক ফ্যানের 4খানা থাকে, কিন্তু বেশিরভাগ ফ্যানেই 48 ইঞ্চি ফ্যানেই তোমার 3টে স্ক্রু থাকবে। এবার তোমরা স্ক্রুগুলো খুলে নিলে। আচ্ছা, আরেকটা হচ্ছে এর শ্যাপটা, এই আগের ফ্যানটা সারাটা সার্ভিস করতে গিয়ে তোমাদের বলেছিলাম, যারা দেখেছো ভিডিওটা সেটা জানো, যে কাটা শ্যাপ আর একটা পুরোপুরি শ্যাপ। দেখো এই শ্যাপগুলোতে কাজ করতে একটু অসুবিধা হয়, কেন কি এই শ্যাপটা কাটা নেই, তারগুলোকে সেই ফুটো দিয়ে ঢুকিয়ে বের করতে হয়। আরেকটা হয় কাটা শ্যাপ, যাতে চট করে ফুটোর ভেতরে তারগুলো ঢোকানো যায়, যেটা আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। স্প্যান্ডেল দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো কী ব্যাপারটা বলতে চাইছি। তো এই ফ্যানটা নিয়ে এবার তারগুলো বের করে নিতে হচ্ছে, এবার আস্তে করে নিচের দিকে টুকতে হবে। এই ফ্যানটা দেখছো সহজে খুলে গেল, কিন্তু সব ফ্যান কিন্তু এত সহজে খুলবে না, অনেক ফ্যান কিন্তু তোমাদের ভোগাবে খোলার সময়। আচ্ছা, আবার দেখো শ্যাপটা যেহেতু কাটা নেই, পেছন দিকে আমাকে একটু পাড়ি মারতে হবে, আবার তারগুলো কিন্তু আগে যেই পজিশানে ছিল সেই পজিশানে নিয়ে যেতে হবে। এই জন্যই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সিলিং ফ্যান সার্ভিসের ভিডিওটাতে, যে কাটা শ্যাপ থাকলে সুবিধা হয়। অনেক ফ্যানে থাকে, কিন্তু এখনকার সব ফ্যানেই থাকে, কিন্তু আগেকার অনেক পুরোনো দিনের ফ্যানগুলো মডেলগুলোতে ছিল না। এবার হাতে টুকলো আস্তে করে বের করে নিলাম, ব্যারিং সমেত বেরিয়ে আসলো। এই ব্যারিং খোলা পোলা কিন্তু আলাদা হয়। আচ্ছা, এবার দেখো এখানে আমি চেক করছি, পুরো বডি শর্ট দেখাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা লিডে বডি কিন্তু শর্ট দেখাচ্ছে। এবার তোমার প্রথমে কয়েল করতে হবে, কয়েলে এখনও যাবো না, অনেক সময় তার কেটে গিয়ে বা তার শর্ট হয়ে কিন্তু এই শর্টটা দেখায়, তখন কী করতে হবে, আমাকে লিডটা চেক করতে হবে। প্রথম কাজ লিড, অনেক সময় লিড থেকে কিন্তু শর্টটা হয়, লিডটা নতুন করে লিডটা বেড়ে দিলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়। সেই জন্য আমি এবার লিড চেক করব, তোমরা ট্রাই করবে লিডটা চেক করে নেবে, তারপরে কয়েল বাটার সিদ্ধান্তটা কিন্তু নেবে, হট করে কয়েল বাটার সিদ্ধান্ত নেবে না। চলো লিডগুলো কালে খুলে নিই। আর এই লিড খোলার সময় আমি এখানে ইউজ করিনি থিনারের, এই লিড তার কাটার সময় অবশ্যই তোমরা থিনার মেনে নেবে, আমি এটা ইউজ করিনি, ঝপাঝপ করার জন্য তোমাদের দেখালাম। আর এবার লিডটার মাথা বের করার প্রসেসটা দেখো, যতটা তার আছে আন্দাজ মতো কেটে নিয়ে প্লাস দিয়ে টিউবটাকে ভালো করে চাপলে খুব আরামসে কিন্তু খুলে আসবে, লিড ছিঁড়বে না, খুব আরামসে কিন্তু বেরিয়ে চলে আসবে। কিন্তু সেক্ষেত্রে থিনার যদি তোমরা মারো, সেক্ষেত্রে বেরোনোর চাপটা একটু চাপ হয়ে যায়। প্রত্যেকটা দেখো থিনার না মেরে আমি খুলেছি কেন, এবার আমি প্রত্যেকটা লিড খুলে আমার খুব সহজে লিড খুলে বেরিয়ে চলে আসে, আমাকে খুব একটা সমস্যায় পড়তে হয় না, খুব সহজে আমি লিডটা খুলে ফেলতে পারি। হ্যাঁ, অনেক সময় এর থেকেও হার্ড ফ্যান আসে, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, বা লিডগুলো পুরো ছিঁড়ে যায়, হয় এরকম সমস্যা, হাজার এক সমস্যা আসবেই কাজ করতে গেলে, আর আসেও। এই জন্য আমি প্রথম ভিডিওতেই বলেছি, একটা দুটো ফ্যান ভিডিও দিয়ে তোমাদের ফ্যানের হাজার সমস্যা বোঝানো যাবে না, আমাকে ফ্যান নিয়ে আমি তোমাদের অনেক রকম ভিডিও আনবো। দেখো একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে, 4টে লুপ বেরিয়ে গেল স্টার্টিং আর রানিং কয়েলে। এবার ব্যাপারটা দেখো, স্টার্টিং আর রানিং আমি পরে বোঝাচ্ছি কোনটা কি। ভেতরের দিকে যে কয়েলটা বাঁধা আছে দেখো, সেটা কিন্তু কোনো শর্ট নেই, ভেতরের কয়েলটা কিন্তু ভালো আছে, আর বাইরের দিকের যে কয়েলটা আউটের দিকে সেটাই কিন্তু শর্ট হচ্ছে। তোমরা এক্ষেত্রে